আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না এই কয়েকটি জিনিস, নইলে মহাদেবের রসানলে পড়ে নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে জানাই সুস্বাগতম। শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার বাংলার ঘরে ঘরে মা বোনেরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন। এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের আরাধনা করলে একদিকে যেমন সহজেই তার কৃপাদৃষ্টি লাভ করা যায়, অপরদিকে বহু জন্মের পাপ থেকেও মুক্তি লাভ করা সম্ভব। সুপ্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেবাদিদেব মহাদেব অতি অল্পে সন্তুষ্ট। সামান্য ফুল বেলপাতা অর্পণ করলেই তিনি প্রসন্ন হন। তবে বন্ধুরা, এমন কয়েকটি জিনিস রয়েছে যেগুলি দেবাদিদেব মহাদেবের অত্যন্তই অপছন্দের। শিবলিঙ্গের অভিষেক ঘটানোর সময় আমরা অনেক জিনিসই অর্পণ করি। এই জিনিসগুলি অর্পণ করলে শিব এতটাই রুষ্ট হন যে তার রসানলে পড়ে আপনার জীবনে নেমে আসে চরম অন্ধকার। একের পর এক সমস্যা যেমন জীবনে দেখা যায়, অপরদিকে জীবন নরক যন্ত্রণার সমান হয়ে উঠতেও সময় লাগে না। তাই তো বন্ধুরা, আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবব্রত রাখার সময় শিবলিঙ্গে ভুল করেও যাতে এই জিনিসগুলি অর্পণ করে ফেলতে না পারেন, তার জন্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে অনেকটাই উপকৃত হবেন। যদি প্রথমবারের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার কাছে অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। চলুন বন্ধুরা, এবার তাহলে মূল পর্ব শুরু করা যাক। প্রথমত, যে জিনিসটি শিবলিঙ্গে নিবেদন করতে বারণ করব সেটি হলো তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসীর বিশেষ গুরুত্ব থাকলেও মহাদেবকে এই তুলসী পাতা উৎসর্গ করা একেবারেই নিষিদ্ধ। এছাড়া তুলসী পাতার পরিবর্তে আপনি যদি 3টি নিখুঁত বেলপাতা মহাদেবকে শিবলিঙ্গে স্পর্শ কিন্তু করাবেন না। শিবলিঙ্গে তুলসী পাতার মতন তিল দেওয়াও কিন্তু নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে তিলটি ভগবান বিষ্ণুর ঘাট থেকে উদ্ভূত হয়েছিল, তাই এটি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা যায় না। সুপ্রিয় বন্ধুরা, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি কিছু কিছু দেবতার প্রিয়, যেমন গ্রহরাজকে এই কালো তিল অর্পণ করলে সহজেই তার কৃপাধন্য লাভ করা যায়, কিন্তু দেবাদিদেব মহাদেবকে যদি ভুল করেও কালো তিল অর্পণ করেন, হিতে বিপরীত ঘটতে সময় লাগবে না। তৃতীয়ত, যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ভাঙা আতপ চাল। শিবলিঙ্গের অভিষেক ঘটানোর পর আমরা নৈবেদ্যতে বিভিন্ন রকম জিনিসই অর্পণ করে থাকি। অনেকে আতপ চালও অর্পণ করেন সিদে হিসেবে, কিন্তু বন্ধুরা, ভাঙা আতপ চাল যদি এই নৈবেদ্যর মধ্যে থাকে কিংবা শিবলিঙ্গের অভিষেক ঘটানোর সময় যদি আপনি এই ভাঙা আতপ চাল অর্পণ করেন, তাহলে শিব পূজা কখনোই সম্পন্ন হবে না।
শাস্ত্র মতে ভাঙা চাল অসম্পূর্ণ এবং অপরিষ্কার, তাই শিব পূজায় যে কয়েকটি আতপ চাল অর্পণ করবেন সেগুলি যেন গোটা হয়, অবশ্যই সেই দিকটি খেয়াল রাখতে হবে। চতুর্থত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, শিবলিঙ্গে সাদা চন্দন কিংবা লাল চন্দন অবশ্যই অর্পণ করতে পারেন শিবের অভিষেক ঘটানোর পর। এমনকি তার পূজাতেও আপনি এই চন্দন ব্যবহার করতে পারেন, কিন্তু সিঁদুর ভুল করেও ব্যবহার করবেন না। শিবকে লাল অথবা হলুদ রঙের সিঁদুর অর্পণ করা অমঙ্গলজনক বলে বিবেচিত হয়। তাই তো বন্ধুরা, কোনো বিবাহিত মহিলার যদি শিবলিঙ্গে এই সিঁদুর অর্পণ করেন, একদিকে যেমন তার স্বামীর আয়ু কমে যেতে শুরু করে, যারা অবিবাহিত তারা যদি ভুল করে শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করে দেন, তাহলে তাদের জীবনেও কিন্তু এইরূপ ঘটনা দেখা যেতে পারে। অপরদিকে বলা হচ্ছে শিবলিঙ্গে গোটা নারকোল ভুল করেও দেওয়া উচিত নয়, দিলে তা ভেঙে দেওয়া উচিত। প্রথমত বলা হচ্ছে যে শিবলিঙ্গে ভুল করেও নারকোল স্পর্শ কিন্তু করানো উচিত নয়, এমনকি নৈবেদ্যর মধ্যেও যাতে নারকোল না থাকে সেই দিকটি খেয়াল রাখা উচিত। কারণ নারকোলকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। লক্ষ্মী পূজায় নারকোল অর্পণ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। অপরদিকে শিবলিঙ্গে যদি নারকেল অর্পণ করা যায়, দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হয়ে যান। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত, তাই তো গোটা নারকেল শিবলিঙ্গে অর্পণ করা হয় না। যদি একান্তই আপনাকে নারকেল অর্পণ করতেই হয়, সেক্ষেত্রে নারকেল কিন্তু ভেঙে দেবেন, ভুল করেও গোটা দেবেন না। অপরদিকে বলা হচ্ছে শঙ্খ কখনোই শিবের উপাসনায় ব্যবহৃত হয় না। শঙ্খচূড় নামে এক রাক্ষস ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত, যিনি শিবকে বধ করতে উদ্ধত হয়েছিলেন। শঙ্খচূড়ের প্রতীক হিসাবে শঙ্খ বিবেচিত হয়, এই কারণেই শিব উপাসনায় শাঁখ ব্যবহার করা হয় না। এছাড়াও আমরা জানি যে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল হলো অপরাজিতা, আকন্দ ইত্যাদি। কিন্তু বন্ধুরা জানেন কি, শিব উপাসনায় কেতকী ফুল অর্পণ করা একেবারেই নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে। এই কেতকী ফুলের পরিবর্তে একটি মাত্র নিখুঁত বেলপাতাতেই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজ আমি আপনাদের যে জিনিসগুলির কথা বললাম, আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সেই জিনিসগুলি ভুল করেও কিন্তু শিব পূজায় ব্যবহার করবেন না। যদি করেন, নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।